চুপ করে থাকি বলে কী ভাবেছিস, মায়া দয়া আছে বলে কী ভাবেছিস। হাই, এই লাইন দুটো সিরিয়াসলি বলছি দেবদার সাথে ভীষণভাবে যায়। আজকে দুবাইয়ের মানুষ বোঝাচ্ছে যে ইয়েস, দেবদা কী জিনিস। আর সেটা একটা সিক্রেট ক্যামেরা দিয়ে সেটা রেকর্ড হচ্ছে, এবং সেই জিনিসটা অফিসিয়াল ফ্যান ক্লাব ডিটিএস এবং দেবদা সুপারস্টার এই যে ফ্যান ক্লাব রয়েছে সেটার পক্ষ থেকে সামনে এসছে আমাদের কাছে। এটা একটা এক্সক্লুসিভ ফুটেজ বলা যেতে পারে। তো চলো আমরা শুনি এক্স্যাক্টলি দেবদা কী করেছিলেন সেই সময়, এবং কী করেছেন, কী মুহূর্ত ক্রিয়েট হয়েছিল সেই সময়, এবং দুবাইয়ের মানুষ যারা প্রবাসী বাঙালি তারা কী লেভেলের দেবদাকে নিয়ে সেলিব্রেট করছে, কেন তারা দেবদাকে এত সেলিব্রেট করে, এই জিনিসগুলোকে তো আমাদের জানতে হবে। তো চলো জেনে ফেলি আমরা। আমি জাস্ট ফোনটা করে বলেছিলাম এইভাবে আটকে আছে 170 জন, আমি পারমিশনের কিছু সমস্যার সঙ্গে আছে। ও শুধু এগিয়ে আসেনি, বারবার আমাকে ফলো আপ করেছে যে কোন পজিশনে আছে, হয়েছে কিনা, কি অবস্থায় চলছে। দেবদা চুপ করে বসে বসে হাসছে, দেখো। মনে হয়তো অনেকে একটা দুটো গেছে, বা ও দেব আমার মনে আছে সেন্ট্রাল কথা বলে ওই বন্দে ভারত ফ্লাইটও একটা দুটো এখান থেকে ছিল না, প্রথম দিকে কোনোটাই ওই করেছিল, এটা অনেকে জানে না বেশি। হ্যাঁ সেটাই আমি যখন বলেছিলাম যে বন্দে ভারতও নেই, তখন ওই কথাগুলো এগুলো করেছিলাম যে অ্যাকচুয়ালি কিছু পাবলিক থাকে যারা কিছু করেই প্রচণ্ড ঢাক পেটায়। বাট দেবদা মানে এত কাজ করে, বাট সেরকম কিন্তু এগুলো লাইমলাইটে আসে না। বাট এগুলো হ্যাঁ মানে সে তো বলছি, মানে এগুলো তো অ্যাটলিস্ট লোকে মানে জানা তুমি যে দরকার। মনে করেছো এই কথাটা, আই হ্যাটস ওকে, মানে Of course, মানে- তুমি দুবাই রিপ্রেজেন্ট করছো, ইউএই রিপ্রেজেন্ট করছো, Of course. সেখান থেকে দাঁড়িয়ে তুমি এই যে প্রশ্নটা আজকে নিয়ে এলে, হ্যাঁ। আমার কাছে এর থেকে মানে গর্বের বিষয় মানে এটা তো তাও খুব কাছের মানুষ এবং সেই সময়টা খুব মানে আমার কাছে এত ক্রাইসিস কল আসতো আই ইউজ টু ফিল সো হেল্পলেস। জয় সুপারস্টার এমপি সব পারে, কিন্তু ওই সময় ওয়ার্ল্ড ফেল করে বেশি কিছু করতে পারছিল না। যে যতটা বেশি অনেক চেষ্টা করেছে এখানকার বাঙালিরা, ইউএর বাঙালি যেন কীভাবে পৌঁছবে, ফ্লাইট পাওয়া যাচ্ছিল না, ল্যান্ডিং পারমিশন পাওয়া যাচ্ছিল না। আমার মনে হয় ঠিক আছে আমরা পেরিয়ে এসেছি, আমার মনে হয় ঠাকুর হয়তো আমাকে সেই জন্য এমপি বানিয়েছে, কিছু মানুষের ভালো হওয়ার জন্য। একদমই তাই। এই কথাটা আমার ছিল, আমি কোনোদিন বাস ভাড়া ট্যাক্সি ভাড়া অব্দি ঠিক আছে, প্লেন ভাড়াগুলো নিয়ে পড়েন সব ঠিক এই কথাটাই আমাকে একজন বলেছিল, শুধু হয়তো ভগবান তোমাদেরকে, হ্যাঁ আমি এখানে আমার টিম ছিল, হ্যাঁ নিশ্চয়ই। তো তোমাদের ভগবান, যেহেতু দেব বললো দেব যে তোমাদের ভগবান পাঠিয়েছে তোমাদের এই কাজটা করবার জন্য, এবং হয়ে গেল তুমি প্লেন ভাড়া করে কোথায় পারমিশন, এখানে পারমিশন, ইন্ডিয়া পারমিশন, এয়ারপোর্ট পারমিশন সব করে, মানে তুমি ভাবতে পারছো মানে এটা একটা হিউজ টাস্ক অবভিয়াসলি, যেখানে বলছে না ভগবান তোমাকে এটা করতে পাঠিয়েছে। আমি মনে করি ভগবান যেন নিজের অন্য একটা রূপ ধরে এসছে, সেটার নাম হচ্ছে দেবদা। সিরিয়াসলি আজকে দেবদাকে নিয়ে অনেক কথা ওঠে, হয়তো মানুষের পাশে দাঁড়ায় সে, কিন্তু প্রচারের আলোয় নিজেকে আনে না। করোনার কঠিন দিনে অসংখ্য জীবনে আসার আলো জ্বালিয়েছিল নিঃশব্দে। এমনি এমনি সে সুপারস্টার নয়, সে শুধু পর্দায় নয় আমাদের হৃদয়ে রাজত্ব করে। ইয়াস, এই যে আজকে দুবাইতে খাদান রিলিজ হচ্ছে, এই মানুষটা আজকে দুবাইতে খাদান রিলিজ করছে, বা এই মানুষটা এত এত সাকসেস পাচ্ছে দুবাইতে, সেখানকার মানুষ কেন দেবদাকে এত ভালোবাসে জানো? কারণ সেখানের যারা প্রবাসী বাঙালি ছিলেন তাদেরকে দেশে ফেরানোর কাজটা করেছিল এই ছেলেটা, এবং বিনা পারিশ্রমিকে, বিনা মানে কোনো রেমুনারেশনে, মানে কি বলছে শুনলে তো, ফ্লাইট ফেয়ারটা পর্যন্ত ফ্রি অফ কস্ট তিনি আনিয়েছিলেন। দুবাই থেকে এখনই এরকম সাধারণ অবস্থায় ফ্লাইটে মানে আসা যাওয়া করতে আমার যেটা সম্ভব হলো না, আমি বললাম যে আমার যাওয়াটা পসিবল না। কেন? কারণ অলমোস্ট 25,000 টাকা যেতে এবং 25,000 টাকা আসতে, 50,000 টাকা ভাই লাগবে একটা ফ্লাইটে যেতে আসতে। বুঝতে পারছো কী অবস্থা? এরকম একটা পরিস্থিতি যে জায়গাটা থেকে ইন্ডিয়া আসতে, তাতে তোমরাই বোঝো যে সেই জায়গা থেকে সেই কোভিডের টাইমে কী অবস্থা হয়েছিল। তাহলে তারা কেন হাউসফুল করে দেখবে না? খুব স্বাভাবিক ব্যাপার তো। সেখানে যারা দুবাইতে যারা প্রবাসী বাঙালি রয়েছেন তারা তো বলবেনই, তারা তো ক্রেজ দেখাবেনি, তারা তো হাউসফুল করে দেখবেনি, তারা তো ভালোবাসবেনি দেবদাকে। কারণ এই দেবদাই কিন্তু এই মানুষগুলোর পাশে ছিল, এবং এই পার্টিকুলার যে মানুষটি বসে আছেন ইনি অ্যাঙ্কারিং করলেন, তো এই মানুষটি কিন্তু মানে এই মানুষটাকে অনেক হেল্প করেছে দেবদা। সেই কারণেই আরও বেশি করে এই মানুষটা সেই কথাগুলো বলছে, এবং আমরা জানতে পারলাম সেই কথাগুলো। এবং ঢেড়া পেটায় না এই মানুষটা, ঢাক পেটায় না এই মানুষটা। সাধারণ মানুষ যারা বড় বলে সে আর কী করবে, সেই তো বড় হয় না। তো সত্যি কথা, মানে এই মুহূর্তগুলো যত সামনে আসে
দুবাইয়ে ওই যে বললাম দুবাইয়ে আমি থাকলে হয়তো আরও অনেক কিছু দেখতে পেতাম আমি নিজের চোখের সামনে, বা হয়তো আমি ভিডিও ক্যাপচার করে আমাদেরকে দেখাতে পারতাম, সেগুলো পসিবল হয়নি। কিন্তু যে যে জিনিসপত্রগুলো যখন যখন দুবাই থেকে আসবে সেটা জেনে রেখো ভাই, ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার এই ভিডিওটা বানাতে পেরে এতটা ভালো লাগছে, ইয়েস আমি বুক ঠুকে বলছি যে হ্যাঁ আমি দেবদার ভক্ত, আমি প্রাউড ফিল করি আমি দেবদার ভক্ত। এত সুন্দর একটা বক্তব্য রাখা হলো, এত ভালো একটা মানুষ, এত ভালো একটা সুপারস্টার খুব কম পাওয়া যায় গো। যারা যেটা করে তারা সেটা বলে করে, ঢেড়া পিটিয়ে করে মেজরিটি পাবলিক, বাট আমাদের দুজন সুপারস্টার জিদ্দা এবং দেবদা তারা কিন্তু ঢেড়া পেটায় না ভাই, ঢেড়া পেটায় না তারা দুজনেই। তারা নিজেদের মতন চুপচাপ কাজ করে। এবং এই ক্ষেত্রে কী হচ্ছে, দেবদার সামনে বসে আছেন, সাধারণ মানুষ বলেই যাচ্ছে মানে ওই মানুষগুলোকে তো তুমি আটকাতে পারবে না, ওদের মুখকে তুমি আটকাতে পারবে না। কেন আটকাবে? কীভাবে আটকাবে? আটকানো সম্ভবই তো নয়। কীভাবে আটকাবে বলো? সেই মানুষগুলো যে সুবিধা পেয়েছে সেই মানুষগুলো তো গুণগান গাইবেই। আমি দেবতাতুল্য মানুষ বলবো দেবদাকে, আর কিছু বলবো না। তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। খাদানের সাকসেস এত কিছুর ওপরে ডিপেন্ড করছে, মানসিকতা ভালো মানুষটার ওপরে ডিপেন্ড করছে গো। এমনি শুধু সাকসেসফুল হওয়া যায় না, ভালো মানুষ হতে হয় তার জন্যে। বাই।